হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং টিএমভি। আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সরল সুদ চ্যাপ্টার 2 থেকে শুরু করছি। আজকের প্রথম অঙ্ক চলো দেখে নিই। আর আমাদের এই ভিডিওগুলো থাকছে কমপ্লিটলি চঞ্চল ঘোষ স্যারের নতুন যে ভার্সন বেরিয়েছে, লাস্ট ভার্সন, সেখান থেকে আমরা অঙ্কগুলো করাচ্ছি। চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক বলছে, এক ব্যক্তি 2000 টাকা বার্ষিক 4% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং ব্যাংকে 3000 টাকা বার্ষিক 4% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তি মোটের উপরে সুদের হার কত? দেখো, এই অঙ্কটা আমরা একটু অন্যভাবে করব। তো তোমরা অঙ্কটা দেখো, দেখার পরে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। চলো শুরু করা যাক অঙ্কটা। এই যে 2000 টাকা, এই 2000 টাকার আমরা শুধু 2টাকে নেব, অর্থাৎ 3 শূন্যটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। 3000 টাকারও 3টে শূন্য আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কি হলো দেখো, 2000 টাকার ধরলাম এটা আসল 2 টাকা, তার 4% সুদ, 4%। এর সঙ্গে যোগ করব আমরা 3 টাকার 14% সুদ। তাহলে এই যে মোট, এবার কি করব, ভাগ মোট টাকা। মোট কত? 2 টাকা এবং 3 টাকা, অর্থাৎ মোট 5 টাকা। এবার দেখো, 4 2 8 আর 3 14 42 বাই 5। এটাকে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো? 50 বাই 5। কাটছি, কাটলে বা ভাগ করছি, ভাগ করলে কবার যায়? 10 বার। তাহলে আমরা কত পেলাম? 10। অপশান আমাদের সি, দেখতে পাচ্ছি 10%। তো এটা আমাদের কিভাবে হলো সেটা তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদেরকে কমপ্লিটলি বুঝিয়ে দেওয়া হবে একটা ভিডিওতে। এবং একটা জিনিস দেখো, যে আমি তবু একবার বলে দিই, তোমরা যদি এটাকে 100 দিয়ে ভাগ করতে, বা যেভাবে আমরা i = PRT/100 দিয়ে অঙ্কগুলো করি সেইভাবে যদি তোমরা করতে, তাহলে তোমাদের একটা সুদ বেরোতো। সুদটা কত বেরোতো? আমার এখানে 8 বেরিয়েছে, তোমাদের এখানে 80 বার হতো, তোমাদের এখানে 80 বার হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কত বার? আমার বার হচ্ছে 442, তোমাদের বার হতো কত? 420 বার হতো। তো টোটালি তোমাদের যোগ করলে, এই দুটো তোমরা যোগ করো, যোগ করে কত পেতে? 500 পেতে, 500। এবার দেখো, তোমরা মোট টাকা যদি যোগ করতে, মোট টাকার পরিমাণ যোগ করেও তোমাদের এই যোগ করে যদি তোমরা সেটাকে ভাগ করতে, বা সে যদি তোমরা i = PRT তে বসাতে, ঠিক আছে, মোট সুদ তোমাদের বেরোতো কত? মোট সুদ তোমাদের বেরোতো 500 টাকা। আর মোট আসল বেরোতো কত? তোমাদের 5000 টাকা মোট আসল বার হতো। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে সুদ অর্থাৎ সুদ গুণ 100, তার সঙ্গে আসল আমাদের মোট আসল কত? মোট আসল আমাদের 5000। এবং দেখো, সুদের হার কিন্তু আমরা জানি না, তাই না? 5000। এবং আমরা সময় কত? আমরা 1 বছর, অর্থাৎ বার্ষিক কথাটা বলেছে, মানে 1 বছর হিসাব হবে এখানে। আমরা 1 লিখছি। এবার দেখো, এখানে 3 শূন্য কেটে দিলাম, এই 2 শূন্য আর এই 2 শূন্য, এই 1 শূন্য, 3 শূন্য, 5 কাটছি, 5-এর সঙ্গে থাকলো কত উপরে? 10। দেখো, সেই 10%ই হয়ে গেল কিন্তু। তো আমরা সেটাকেই সংক্ষেপে এখানে এইভাবে বুঝিয়ে করলাম, ছোট্ট করে অল্প জায়গার মধ্যে গুছিয়ে অঙ্কটা কম সময় করে দেয়া হলো। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবং কিভাবে এটা এলো সেটাও তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। আর আমাদের বেসিক যে কনসেপ্টের অঙ্ক, অর্থাৎ অনুশীলনী 1 আমাদের এই চ্যানেলেই করিয়ে দেওয়া আছে এবং প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে সরল সুদ বলে, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো, পেয়ে যাবে ভিডিওগুলো। 1 থেকে 30 পর্যন্ত যে ভিডিওটা অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট ভিডিওটা ওখানে আপলোড করা আছে। চলো পরের অঙ্ক দেখে নিই। 2 নাম্বার, এক ব্যক্তি 1350 টাকা বার্ষিক 5% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 1150 টাকা বার্ষিক 6% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তি মোটের উপরে সুদের হার কত? ওই ব্যক্তির মোটের উপরে সুদের হার কত? দেখো, অঙ্কটা আমরা সেম একইভাবে করব, শুধু এখানে এবার আমরা একটা শূন্যকে কম করে নেব। তো কিভাবে করেছিলাম আগের বার? আমরা এই যে 1350 টাকা বা আমরা এখানে 135 টাকাকে নেব, 135 টাকার সঙ্গে 5 গুণ করব এবং তার সঙ্গে যোগ করব দ্বিতীয় ব্যাংকের সুদ, অর্থাৎ কি 1150 টাকার 6%। বার্ষিক কথা বলেছে বলে এখানে আমরা আর কিচ্ছু লিখিনি, 1 2 3 4 কিচ্ছু লিখিনি, এখানে 1 বছর, বার্ষিক মানে 1 বছরের কথা বলা আছে। তাহলে আমাদের মোট আসল কত? মোট আসল কত? দেখো, মোট যদি আমরা যোগ করি, যোগ করে আমরা এখানে কত পাবো? তাহলে কি যোগ করব? 135 যোগ 115 টাকা। 1100 তো আমরা দিইনি, তাই আমরা যেটা নিয়েছি সেটাই যোগ করব। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশনটা করি, দেখি কি হয়। এটাকে আমরা যদি যোগ করি তাহলে কত হয়? নিচে যোগ করলে হয় 250, উপরে কত হয় দেখো, উপরে 135কে 5 দিয়ে গুণ করলে হয় কত? 600, কত? 675 হয়। তার সঙ্গে কত?
150, সরি এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে এই শূন্যটা হবে না, এই শূন্যটা আমরা নেব না, ঠিক আছে, এই শূন্যটা আমরা নেব না। আচ্ছা, এবার আমরা কত পাবো, এটা 600 আর 6 15 90, অর্থাৎ কত পাবো, 690 পাবো। এবার আমরা টোটালে যোগ করি, 250, এই দুটো যোগ করলে কত হয়, 1200 আর 135, অর্থাৎ 1335, কত হয় আমাদের, সরি 1365, 35 নয় 1365, সরি 1365 হয়। এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করে আমরা কত পাবো, 5.46। তোমরা ভাগ করে দেখতে পারো, তো অপশান আমাদের সি আসবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 3 নাম্বার। এক ব্যক্তি 4000 টাকা বার্ষিক 15% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে 6000 টাকা বার্ষিক 16% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তি মোটের উপরে সুদের হার কত? অঙ্কটা একই রকম অঙ্ক, 1 আর 2 যা করলাম এটা সেম অঙ্ক আছে। তো এখানেও আমরা এই 3 শূন্যটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি পাবো আমরা এখানে, 4 এর সঙ্গে সরল সুদ কত পার্সেন্ট, 15%। দেখো সময় 1 বছর, বার্ষিক আমরা এখানে কিছু লিখছি না। আর যোগ 6 টাকার 16% ধরবো আমরা, তাহলে মোট কত টাকা, 4 যোগ 6, মোট আমাদের 10 টাকার উপরে। এখানে আমরা 10 যোগ করে 10 পেয়েছি, 4 15 60, 60 যোগ 6 16 কত, 96, 96 যোগ করলে আমরা কত পাবো, 6 9 15 10। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করে কত পাবো, 15.6, যেটা আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি, 15.6%। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। আর অবশ্যই তোমরা যদি এই সিস্টেমটা আমরা কিভাবে আসছে এই অঙ্কগুলো বা কিভাবে আমরা শর্টকাট নিচ্ছি সেটা তোমরা বুঝতে না পারো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের ফার্স্ট অঙ্ক 1 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো, সেখানে বুঝিয়ে বলা আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। চলো পরের অঙ্ক দেখে নিই, 4 নাম্বার। রামবাবু একটি সমবায় ব্যাংকে পৃথকভাবে 1350 এবং 1250 টাকা জমা রাখলেন। যদি 2 বছর পর ওই দুটি আসলে সুদের পার্থক্য 20 টাকা হয়। বোঝো, ওই দুটি আসলের, অর্থাৎ এই আসল এবং এই আসলের যে সুদ হবে সেই সুদের পার্থক্য বলছে 20 টাকা। যদি 20 টাকা হয় তবে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা একটা জিনিস দেখি যে আমাদের আসলের পার্থক্যটা কত আসছে, আমাদের আসলের পার্থক্যটা কত হচ্ছে সেটা আমরা দেখে নিই। কিভাবে পাবো, বিয়োগ করলে আমরা পেয়ে যাব। 1350 থেকে আমরা বিয়োগ করব 1250, তো দেখতেই পাচ্ছি 100 টাকা আসছে। এবং সুদের যে পার্থক্যর কথা বলা আছে, সুদের পার্থক্যটা কত দেওয়া আছে এখানে, 20 টাকা দেওয়া আছে। দেখো আমরা দুই দিক থেকেই এই পার্থক্য কথাটাকে বাদ দিয়ে দিচ্ছি, পার্থক্য, তাহলে আমাদের কি পাচ্ছি, ডাইরেক্ট আসল পাচ্ছি আমরা 100 টাকা, তাই না, এখানে আসল দেখতে পাচ্ছি 100 টাকা আর আমরা সুদ দেখতে পাচ্ছি 20 টাকা। তাহলে তো আমরা এবারে সুবিধা খুব সহজে বার করতে পারবো যে সুদের হার কত, সময় যেখানে আমাদের দেওয়া আছে 2 বছর, ওই আমাদের গতানুগতিক সূত্র I = PR/T/100, আমি একবার লিখে দিই, I = PR/T/100, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, আয় এখানে দেওয়া আছে কত, অর্থাৎ সুদ দেওয়া আছে এখানে 20 টাকা, আমাদের আসল আমাদের 100 টাকা, আসল 100 টাকা, আর আমরা জানি না আর কে আর ভাবে রেখে দিলাম, এবং টিটা আমরা কি জানি, টি আমরা জানি যে 2 বছর বাই 100। কাটছি, এই 100 এই 100 কেটে গেল, 2 কাটলো 20 সঙ্গে 10, অর্থাৎ 2 ভাগ করলে 10 হয়। তাহলে আমরা এখান থেকে আর পেয়ে গেলাম কত, আর পেলাম 10, অর্থাৎ আমাদের অপশান বি, আর এর মান 10%। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 5 নাম্বার। এক ব্যক্তি পৃথকভাবে একটি ব্যাংকে পৃথকভাবে, এবার একই ব্যাংকে পৃথকভাবে টাকা রাখছে কত, 2764 টাকা এবং 2464 টাকা। যদি 5 বছর পর ওই দুটি আসলের পার্থক্য 15 টাকা হয় তাহলে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার কত। তাহলে এখান থেকে আমরা আর লিখবো না, যেহেতু আমরা দেখো আগের অঙ্কটাই কিন্তু আমরা এইভাবে লিখে করেছি, সুদের পার্থক্য বা আসলের পার্থক্য লিখে করেছি, পরেরটা আমরা লিখছি না। তাহলে আমরা যদি এই 2764 থেকে 2464 বাদ দিই তাহলে আমরা কত পাবো, 300 টাকা পাবো। এই 300 টাকাকে আমরা আসল লিখছি, কিন্তু এটা আসলে আসলের পার্থক্য।
আসলের পার্থক্য, কিন্তু আমরা আসল লিখছি, এবং এই যে সুদের পার্থক্য, এই পার্থক্য কথাটা এখান থেকে আমরা অমিট করে দিয়ে সুদ আমরা 15 টাকা ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি বলছে সুদের হার কত, তাহলে আমরা কি জানি সুদের হার সমান আমরা লিখতে পারি যে সুদ গুণ 100, অর্থাৎ 15 গুণ 100, আসল কত, আসল 300 গুণ আমাদের সময়। এই 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 3 আর 5 গুণ করলে 15 হয়, 15কে 15 দিয়ে ভাগ করলে আমরা 1 পাই। তাহলে আমরা সুদের হার কত পেলাম, 1%। এই তাহলে ওই ব্যক্তি 1% হারে জমা রেখেছিলেন টাকাগুলো একই ব্যাংকে। যাই হোক, পরের অঙ্ক দেখে নিই। 6 নাম্বার, এক ব্যক্তি একটি ব্যাংকে পৃথকভাবে 1888 টাকা এবং 1763 টাকা জমা রাখলেন। যদি 4 বছর পর ওই দুটি আসলের পার্থক্য 25 টাকা হয়, তবে ওই ব্যাংকের বার্ষিক সুদের হার কত? অঙ্ক একই রকম, 4 এবং 5 যেটা করেছি 6 নাম্বারও সেই একই রকম আসবে। তাহলে কি আমরা বিয়োগ করব কত টাকা থেকে, এই যে পার্থক্যটা না আসলের পার্থক্য, এই পার্থক্যটাকে বিয়োগ করে দিই, কত টাকা পার্থক্য আসে আমাদের 1888, তার সঙ্গে বিয়োগ হবে কত 1763, বিয়োগ করে কত পাবো 5 2 1 125 টাকা। তো এটা তো আসলের পার্থক্য, কিন্তু আমরা এটাকে শুধু আসল হিসাবে ধরে নিচ্ছি আপাতত, এবং এই যে সুদের পার্থক্য, পার্থক্য কতটা কেটে নিচ্ছি, তাহলে আমরা কত পেলাম, সুদ 25 টাকা, আসল 125 টাকা। তাহলে আমরা এখানে কি বের করবো, সুদের হার, অর্থাৎ আর সমান লিখতে পারি যে আমাদের মোট সুদ কত, আমাদের সুদ 25 টাকা, সুদ গুণ 100, আসল কত 125, আসল এবং সময় কত 4 বছর। 4 দিয়ে যদি আমরা 100-কে কাটি 25 বার যায়, 25কে 125 সঙ্গে যদি আমরা ভাগ করি তাহলে 5 বার ভাগ হয়, তারপর 5 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি তাহলে কবার যায়, 5 বার যায়। আমরা আর এর মান কত পেলাম, তাহলে 5% পেয়ে গেলাম, অর্থাৎ 5 পেলাম, যেটা আমরা অপশন এতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 7 নাম্বার, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা দুদিক থেকে এই বৃদ্ধি কথাটাকে বাদ দিই, তাহলে দেখো আমরা এইভাবে বলি, সুদের হার 4% হওয়ায় 300 টাকার সরল সুদ 15 টাকা হয়, তবে সময় কত? এটা আমরা বলতে পারি। তাহলে সময় সমান আমরা কি লিখতে পারি, টাইম। টাইম সমান আমরা একটা কথা যেটা আমরা আই ইকুয়াল পিআরটি বাই 100, দেখো আই ইকুয়াল পিআরটি বাই 100। তো আমরা যদি এখান থেকে টিটাকে নিচে নিয়ে আসি তাহলে আমরা এইভাবে লিখতে পারি আই গুণ 100 আর থাকলো পি গুণ আর। তো সেইভাবেই সুদ আমাদের 15 টাকা, 15 গুণ 100 লিখে দিচ্ছি, তার সঙ্গে 4% এবং আসল আমাদের 300 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার অঙ্কটা করি। শূন্য কেটে দিচ্ছি, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল। এবার একটা জিনিস দেখো, 3 কাটছি এখানে, 3 5 15, থাকলো কত 5/4। এটাকে যদি আমরা ভাগ করি একবার যাই, 4 1 4, থাকলো কত 1/4, এত বছর। এটা আমাদের অ্যান্সার। অপশান আমরা 7-এর এতে দেখতে পাচ্ছি, আমাদের উত্তর কত 7-এর এ। তো আশা করি বুঝতে পেরেছো। এরকম অঙ্ক আমরা আরও কিছু করব, পরপর 3-4টে হয়তো এরকম অঙ্ক থাকবে। তো পরবর্তী অঙ্ক দেখে নিই। চলো 8 নাম্বার অঙ্ক কি আছে দেখে নিই। সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায়, সেই একই কথা, বৃদ্ধি কেটে নিচ্ছি আমরা, পাওয়ায় 375 টাকার সরল সুদ 75 টাকা বৃদ্ধি পায়। এই বৃদ্ধি কথাটা আমরা কেটে দিলাম, তবে সময় কত? তাহলে সময় টাইম ইকুয়াল আমরা কি লিখতে পারি, সুদ গুণ 100। সুদ কত 75 গুণ 100, 5% আমাদের সুদের হার দেওয়া আছে, এবং আসল কত 375 টাকা। যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয়, 25 দিয়ে কাটবো, 25 কতবার যায়, 300-র ভিতরে যায় 12 বার, আর 75-এর ভিতরে যায় 3 বার, অর্থাৎ 12 3 15 বার, 15 বার। 25 100-র ভিতরে কবার যায়, 4 বার। 15 75-এর ভিতরে কবার যায়, 5 বার। এই 5 এবং এই 5 কেটে গেল, থাকলো কত, শুধু এই 4টা থাকলো, অর্থাৎ 4 বছর। আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি 4 বছর। চলো পরের অঙ্ক দেখে নিই। 9 নাম্বার, একই অঙ্ক, 4% সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়। বৃদ্ধি কথাটা দুদিক থেকে আমরা কেটে দিচ্ছি, অমিট করে দিলাম, তবে সময় কত? সময় আমাদের বার করতে হবে। তাহলে আমরা সময় কিভাবে বার করব, টাইম। টাইম ইকুয়াল আমরা কি করব, দেখো
সুদ কত 50, সুদ গুণ 100, আর বাকিগুলো আমরা নিচে বসিয়ে দিই। বাকি কি থাকলো 4% এবং আসল, আসল কত 1250 টাকা। ঠিক আছে, এবার আমরা যদি কাটাকাটি করি তো কি পাবো, এই শূন্য কাটছি এই শূন্যর সঙ্গে, এবার কাটি 5 দিয়ে, কবার যাবে দেখো 5 25 125, 25 বার গেল, 25 100-র ভিতরে কবার গেল 4 বার, এই 4 এই 4-এর সঙ্গে কেটে গেল, থাকলো কত 1। তাহলে আমরা কত পেলাম, উত্তর 1 বছর পেলাম। 9-এর উত্তর 1 বছর। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। 10 নাম্বার, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 3 বছরে সরল সুদ 6 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত। তো আমরা সেম অঙ্ক, দুদিক থেকে বৃদ্ধি কথাটা অমিট করে দিচ্ছি। এবার আমাদের কি বের করতে হবে, আসল বের করতে হবে। সেই একই অঙ্ক, আসল। তাহলে আসলকে আমরা আসলও লিখতে পারি, পিও লিখতে পারি, অর্থাৎ প্রিন্সিপাল, পি ডিফাইন্ড টু প্রিন্সিপাল। তাহলে আসল সময় বের করার সময় আমরা কি করব, আমাদের যে সুদ আছে সুদের সঙ্গে 100 গুণ করব আর বাকিগুলো নিচে লিখব, অর্থাৎ 4 এবং 3 নিচে লিখছি। 3 কেটে গেল 200 হলো, 4 কেটে গেল 20 50, 4 5 20 শূন্য, অর্থাৎ 50। 50-এর পরে কটা শূন্য থাকলো, 50-এর পরে 3টে শূন্য থাকলো, সরি 5-এর পরে 2টো শূন্য থাকলো, 3টে শূন্য থাকলো, অর্থাৎ আমাদের কত টাকা পেলাম, 5000 টাকা পেলাম। অপশান এ, আসল কত 5000 টাকা। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে কমেন্ট করে জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং পরবর্তীতে তোমরা কোন ভিডিওটা দেখতে চাও সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। চলো পরের অঙ্ক দেখে নিই। 11 নাম্বার, সেম অঙ্ক আছে, শুধু আসলটা বের করতে হবে আমাদের। সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 5 বছরের সরল সুদ 500 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত। সেম অঙ্ক আছে, তো আসলকে আমরা পি লিখছি, আসল অনেক বড়, লিখতে অনেক সময় লাগে, যাই হোক। আমাদের সুদ কত 500 টাকা, সুদ গুণ 100, বাকিগুলো নিচে, বাকি কি 5 এবং 5, 5 কাটছি এর সঙ্গে 100, আবার 5 100-কে 100 ভাগ করলে কত হয়, 5কে দিয়ে 100 ভাগ করলে কত হয়, 5 20 100, অর্থাৎ 20-র পরে 100 2 শূন্য থাকলো, অর্থাৎ 2000 টাকা। আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি 2000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। পরের অঙ্ক চলো দেখে নিই। 12 নাম্বার, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 6 বছরের সরল সুদ 960 টাকা বৃদ্ধি পায়, তবে আসল কত। এই একই অঙ্ক, তো আমাদের বেসিক অঙ্ক সরল সুদের 1 অনুশীলনী, অর্থাৎ ফার্স্ট অনুশীলনী করিয়ে দেওয়া আছে এবং লিস্ট তৈরি করা আছে, তোমরা গিয়ে অবশ্যই সেখানে দেখো, এবং সেখানে অনেক ভিডিও, আরও অনেক ভিডিও করা আছে চঞ্চল ঘোষ সুবিধা স্যারের বইয়ের, তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো ভিডিওগুলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেই তো অবশ্যই। চলো পরের অঙ্ক দেখে নিই। 12 নাম্বার, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 6 বছরের সরল সুদ 960 টাকা বৃদ্ধি পায়, আসল কত। এই বৃদ্ধি কথাটা আমরা কেটে দেবো, সবসময় এই বৃদ্ধি কথাটাকে মাথায় রাখবো না, কারণ দেখো একটা জিনিস দেখো, এই যে সুদ বৃদ্ধি পাওয়ার জন্যই তো আসলটা বৃদ্ধি পাচ্ছে না, সুদ বৃদ্ধি না পেলে আসল বৃদ্ধি কি করে পাবে, টাকা যদি সেম থাকে। দেখো টাকা, এখানে কনসেপ্টটা বোঝো যে টাকা যখন সেম আছে, যে টাকা আসল তো একই থাকছে, আসল বাড়া কমার কথা কিছু বলেনি, তো যখন আসল বাড়ছে, সময় কনস্ট্যান্ট 6 বছরই থাকছে, তাহলে নিশ্চয়ই এই যে সুদ বৃদ্ধি পেলে সুদের হার বৃদ্ধি পেলে সুদটাও বৃদ্ধি পাবে, একই কথা। তাহলে আসল, আসল সমান কি লিখবো আমরা, সুদ, সুদ গুণ 100, 960 গুণ 100 বাই থাকলো কি 4 এবং 6, তাই না, 4 6 24, 4 6 24, 24-কে 96-এর মধ্যে কাটলে কবার যায়, 4 24 96, 4-এর পরে একটা শূন্য, তাহলে আমরা কি পেলাম, 4-এর পরে 3টে শূন্য পেলাম, অর্থাৎ 4000 টাকা। 12-র অপশান সি, 4000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 13 নাম্বার, সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোনো টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পায়। আমি সেই অঙ্কটা আগে, এই কথাটা আমি আগেই বললাম যে বৃদ্ধি পেলে যদি আসল এবং সময় একই থাকে, তাহলে সুদের হার বাড়লে সুদের পরিমাণ বাড়বে, সুদের হার কমে, অর্থাৎ পার্সেন্টেজ, যদি সুদের পার্সেন্টেজ কমে তাহলে প্রাপ্ত সুদটাও কমে যাবে। তো তোমরা সেটা তো বুঝতেই পারছো, তাই না, কমন সেন্স দিয়ে ভাবো, তাহলে অঙ্কটা এমনি বুঝতে পারবে। তাহলে দেখো
আসল, আসল মানে আমরা আসলকে পি দিয়ে ডিনোট করছি। আসল যদি আমরা বার করি তো কি হয়, সুদ গুণ 100, তো আমাদের সুদও 100, আবার গুণও করতে হবে আর একটা 100, তাই না? এটাই সুদের 100 আর একটা আমরা সূত্রের 100 এখানে গুণ করে দিলাম। থাকলো কি 5 এবং 4 থাকলো, 4 5 20, 20 এর ভিতরে কবার যায়, 5 বার যায়। তাহলে 5 20 কত, সরি 5 গুণ 5-এর পরে করা থাকলো, 5-এর পরে 2 শূন্য থাকলো, 5 গুণ 100, তাহলে উত্তর কত হলো, 500 টাকা। 13 অপশান এ। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক আমরা দেখে নিই। 14 নাম্বার। আচ্ছা, আমরা আগের অঙ্কের অপশন কত বললাম, অপশন এ। 14 নাম্বার দেখি চলো। সুদের হার 7% হ্রাস পাওয়ায় কোনো টাকার 2 বছরের সরল সুদ 280 টাকা হ্রাস পায়, তবে আসল কত? সেই একই ব্যাপার, তোমরা চাইলে লিখেও করতে পারো, না চাইলে এখানে ডাইরেক্ট করতে পারো। তো আমি লিখেই করে দিই ডাইরেক্ট, তো তোমরা কাটাকাটি যখন অঙ্কটা বুঝে যাবে তখন তো এখানে এই প্রথম লাইনে অঙ্কটা কমপ্লিট করে ফেলতে পারবে, খাতা পেনে হাত দিতে হবে না তোমাদের। চলো, আসল পি সমান কি লিখতে পারি, আসল সমান সুদ, সুদ কত 280, 280 গুণ 100, তার সঙ্গে সুদের হার কত 7%, নিচে বসবে, সময় 2 নিচে বসবে, 7 দুগুণে 14, 2 গুণ করে 14 হচ্ছে, 14 28-এর ভিতর কবার যায়, 2 বার যায়, শূন্য থাকলো। তাহলে এখানে আমরা কি পেলাম, 20 এবং তার সঙ্গে 100 গুণ, অর্থাৎ 20-র পরে 2 শূন্য, এত টাকা, 2000 টাকা, অপশান ডি। আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী অঙ্ক 15 নাম্বার। সুদের হার 2% হ্রাস পাওয়ায় কোনো টাকার 5 বছরের সরল সুদ 150 টাকা হ্রাস পায়, তবে আসল কত? অঙ্কটা একদম সেম আছে, আগে যেরকম করলাম একদম সেম একই অঙ্ক। তাহলে আমরা আসল কি, পি দিয়ে আমরা লিখবো আসল, আসল সমান কি সুদ গুণ 100, অর্থাৎ সুদ আমাদের 150, 100 এবং সুদের হার 2%, 5 এবং 5 বছর সময়, যেটা নিচে বসলো, 5 গুণ 2, 5 2 10, শূন্যটা কেটে গেল, থাকলো কত, 15-র পরে 2 শূন্য, অর্থাৎ 1500 টাকা, অপশান ডি। তো সরল সুদ চ্যাপ্টার 2 এর আজকে এটাই ছিল শেষ অঙ্ক, অর্থাৎ পার্ট 1 15 অবধি করানো হলো, এবং আগামী পরশু দিন অর্থাৎ 3 দিন বাদে আমরা ঠিক সময় মতো পার্ট 2টা আপলোড করে দেবো। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর তোমাদের যদি কোনো ক্লাস দেখতে তোমরা যদি ইচ্ছুক হও তাহলে অবশ্যই বলবে, সেটা আমি লাইভে গিয়ে তোমাদেরকে সলভ করব বা সেই ক্লাসগুলো তোমাদের লাইভ করাবো। তো আজকের মতো এই অবধি, ভালো থেকো।